ওমর বলে, হুসাইন তুমি কি বলবার চাও? হুসাইন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখো আরাম করতেছে। আমি হুসাইন বললাম, নানু ভাই আমি একটু আপনার ঘরে ঢুকবার চাই। আমার নানা বলে, হুসাইন রে এখন দরজা খোলা যাবে না, কারণ আমি জান্নাতের ভিতরে একটু আরাম করতেছি। আমি হুসাইন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের ভিতর নানা কথা বলতেছে, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি। এই ভাঙ্গা ঘর জান্নাত কেমনে হলো এটা দেখার জন্য জানলার কাছে গেলাম। জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাত বানায় দিছে, সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয় নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব। দৌড়ে গিয়ে বাবার বুড়া আঙ্গুল ধরে বলতে, আব্বু আমিরুল মুমিনের কাছে আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ বলেন তো? আপনি ভালো দেখে বিয়ে করলেন, আপনার ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানিয়ে দিল। আমার নানা ভালো দেখে বিয়ে করলো, তাহলে আমি কি? কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি বলেন তো আমার ভাইয়ের যে বিয়ে করাছেন কোন? আমার ভাইয়ের দিকে তাকাছেন, মাঝে মধ্যে কান্দে। আমি একদিন বললাম, কে হাসান ভাই কান্দিস কে? না না এমনি এমনি এমনি। কি রে আমার ভাই এমনি এমনি কান্দি, ছোটবেলায় একসাথে গলা ধরে বেড়াছি, আর বিয়ে করার পরে ভাইয়ের কি হলো রে, কান্দে কেন? আমি সেদিন থেকে তদন্ত করে দেখি আমার ভাই এমন একটা বউ পাশে, এই শালা দজ্জাল মার্কায়, নাম হলো তার জায়েদা। ধরে কার নাম কি? এই কথা কর না, কার নাম কি? আমার ভাই আগুনের মধ্যে জ্বলতেছে। আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করছে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে আমিও তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন, হোসাইন আমি যেই মেয়ের ঘটকালি করতেছি বাবা, এই মেয়েটা হয়তো ভালো হবে। হোসেন বলে, হয়তো ভালো হবে, এই কথার উপর আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, হোসেন তাহলে তুমি কেমনে বিয়ে করবা? হোসেন বলে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, তাকে বিয়ে করব তার কাছেই প্রশ্ন আউট করব, দুনিয়ার অন্য কোন মানুষের কাছে প্রশ্ন বলা যাবে না। ওমর ফারুক বলে, হোসাইন কি প্রশ্ন করবা? আমি তো জানি না। ও আলী ভাই তোমার ছেলে যে 3টা প্রশ্ন করবে তুমি কি জানো নাকি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর কান্দের বলে, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না। কানতে কানতে মেয়েটার দরজায় গিয়ে বলে, মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসে মা, কারণ তোর 18 বছর যৌবন বয়স হয়ে গেছে, এই যৌবনটাকে আর তুই নষ্ট করিস না, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বস। মেয়েটা বলতে খালি একবার বলেন, হোসেনের চাইতে ভালো, আমার কোনো আপত্তি। কিন্তু আব্দুল্লাহর চাইতে যদি হোসেন ভালো হয়, ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম দিয়েছে, আমি হোসেন ছাড়া অন্য কোনো আব্দুল্লাহকে বিয়ে করব না। ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। তুমি কি পারবে 3টা প্রশ্নের উত্তর দিবা? যেই প্রশ্ন আমি জানিও না, তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আপনাকে ঈমান কি কয়? এইভাবে চলবি? এইভাবে না না না, আমি দেশের কথা বলতেছি রে পাগলারা, দেশের কথা বলতেছি রে। আরে অ্যাঙ্গেল বোঝে না পারে। এইভাবেই চলবে। পরিবর্তনের দরকার আছে না নাই? পরিবর্তন হওয়ার ব্যবস্থা আপনাকে না থাকলেও আছে না নাই? মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে
আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সবাই যারা পারেন তারা পড়েন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনদের জন্য মুমিন সুসংবাদ আছে না নাই? আর আল্লাহর সাহায্য কি দূরে না নিকটে? কত নিকটে! হায় হায়, 4 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওরে তার মানে দিয়ে 9টার সময় কয় হামাক নামাবি কে রে, আমার বাড়ি আমার ঘর, হামাক নামাই কে? 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ ই যে কথা বলে ঘুম আসলো, এক নামাবি কে? আল্লাহ বলে খালি দেখ। 3টার সময় একটা ভূমিকম্প, তোরে কোন কি খালি বিল্ডিং, 30 সেকেন্ডের একটা ভূমিকম্প ভাই, ওই কম্বলের মধ্যে লঙ্গি খুলে ন্যাংটা হয়ে নামছে। 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ তাই বলে তুমি ন্যাংটা করে নামালে? আল্লাহ কয়, জনগণ যদি না পারে আমার নামান এইরকমই হবে। জোরে কোন কথা ঠিক না? আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন, তুইজ্জু মান তাশা পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওমর ফারুক এক দৌড়ে আইছে, আলী বলতেছে এখনই কানতে কানতে গেলেন, আবার এখনই আইছেন কেন? হোসেন বলতেছে কি জন্যে? ওমর ফারুক বললেন তারিখ করার জন্যে। হোসেন বলে কিসের তারিখ? ওমর বলে বিয়ার তারিখ না রে, তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিব পারবে কি পারবে না, তারই তারিখ। আলী বলতেছে কেমনে? আপনিও জীবনে শোনেননি, আমিও জানি না। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, নবী বলেছেন আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা, আমি জানি না। আর ওই মেয়েটা কেমন পারবে? ওমর ফারুক বলে, আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে কেউ যখন কথা বলে তখন বিশ্বাস করা লাগবে তার সঙ্গে কেউ না থাকলেও আমার আল্লাহ রয়েছে। কেউ না থাকলেও কে আছে? আজকে ফিলিস্তিনের পক্ষে কে আছে? এ কতক্ষণ কে আছে? ফিলিস্তিনে একজন মা বলেছে, আমার 2টা সন্তানকে আমি ইহুদির বিরুদ্ধে প্রেরণ করেছি, একটাও মায়ের কোলে ফেরত আসে নাই। আমি হাসতেছি এই কারণেই, আমার 2টা সন্তান মরেনি, এরা জান্নাতের গাড়ির প্যাসেঞ্জার হয়ে জান্নাতে গেছে, আমাকেও সঙ্গে নেবে জান্নাতে। ধরে কেন সুবহানাল্লাহ। ভাই রে, যে হারে ফিলিস্তিন মুসলমান মারা যাচ্ছে, আল্লাহ বলতেছে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন্না তাশউরুন। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হজরত ওমর বসে গেছে, বাম পাশে হজরত আলী, আর মাঝখানে হোসেন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, আর চাদরের ওই পারে 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, সামনে একটা চাদর দেওয়ার কারণ কি? সবাই বলেন আরো জোরে। আমাদের বাংলাদেশের একজন গায়িকা সংসদ সদস্য হয়েছিল, ওই যা সংসদ আমি সিয়াসাত্তার হাফেজ, ওই সংসদে একটা গান গাইছিল, ওরে চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা, তোমরা খোঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। তেতুল হুজুর মানে আল্লাহর ওলি আহমদ শফিকে এই 2 টাকার গায়িকা মমতাজ সংসদ সদস্য হয়ে মনে করছিল কি হনু রে। এবার যখন শুনি মমতাজ ফেল করতে, ভাই আমি সাথে সাথে 4 রাকাত নামাজ পড়ছি। আর একটা নায়িকা মাহি ন্যাংটা হয়ে সিনেমা নাচে, ওই বোরকা কাউদা ভরসাছে। আল্লাহ কোরআনে বলেছেন, আর তোমরা কি ধর্মের নামে মিথ্যাবাদী দেখছো? যারা ভোটের আগে বোরকা পরছে, মাথার টুপি দিয়া ভোট চাচ্ছে, বুঝবেন এরা ধর্ম নিয়ে মিথ্যাবাদিত করেছে। ধরে কোন কথা ঠিক কথা বল না।
এত ভালো। এক গরিবের সোল করো দিতে বুঝলেন, সোলো বোঝে শালা তুই করো দিত, সাথে সাথে প্যাক করে দিছে, করো দেওয়া সারা প্যাক। আল্লাহকে কি মনে করিস রে, আমার সাথে ফাজলাম। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের মন ভালো, হোসেনের মন ভালো, আলীর মন ভালো। তারপরে সামনে চাদর দিয়ে বুঝাইলো মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। ওমর ফারুক বলতে, হোসাইন এখন তুমি 3টা প্রশ্ন করো। জোরে কোন কয় প্রশ্ন? এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একলা বসে আছো, তাই বলে মনে করো তুমি একলা হয়ে গেছো। তুমি কিন্তু একলা হওনি, আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক কুনার ঘুতে দেখো, কেরে পাগলা তুই একলা কেমনে হলি? তোর ডান পাশে আমি বসে আছি, তোর বাম পাশে তোর বাবা বসে আছে, তুই কেমনে একলা হলি? সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে আমার দুই পাশে 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তোমার ঘর কার পক্ষে? আলী, কিন্তু বসে আছে নির্বাচন কমিশনার বসে আছে। একবার কয় 13, একবার কয় 12, ঘুমোতে গোটা কয় 40। মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? রে আন্দারে মার রে। আপনারা বলেন ওমর ফারুক মনে মনে কার পক্ষে? কথা কন না কেন? আর হযরত আলী কিন্তু বসে আছে। এখান থেকে বোঝা গেল নিরপেক্ষ বলে কোনো কথা নাই। আমার আল্লাহ নিরপেক্ষ নয়। আল্লাহ যদি নিরপেক্ষ হতো কোরআনে এই আয়াত কেন নাযিল করলেন? কোন আয়াত? ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই আয়াত দা বোঝা গেল আল্লাহ শুধু মুসলমানের পক্ষে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কার পক্ষে? আপনারা মুসলমান না, তাহলে এই কথা সবাই একসাথে বললে কি অপরাধ হবে? আল্লাহ কার পক্ষে? দুনিয়াতে আল্লাহ সবার পক্ষে, কিন্তু জাগা মতো বর আর বরযাত্রী। বিয়ার দিনে কিন্তু বরের চাইতে বরযাত্রী বেশি খায়। খাওয়া দেখছেন? বর জানে ভাই আমি যে খাচ্ছি রে, আমার দিকে সবার চোখ আছে। ওই জানলার ফাঁক দিয়ে দেখতেছে খালা শৌরি, একটা ফুবা শৌরি, এদিকে চাচা শ্বশুর মামা শ্বশুর সবাই তাকে আছে। যার সাথে ছেলে মেয়ে বিয়ে দেবো সে মালটা কেমন একটু দেখি। কিছুক্ষণ খায় আর সাথে একটা কলদারও থাকে, এই কম করে খা, আজকে তোর খাওয়ার পরীক্ষা হচ্ছে পাগলা। করছে ওরা দেখে, এই পাগলা ওকে শেষ খাওয়া, ওইটা কোনো খাওয়া আছে আজকে খাওয়া রে। আর তোর আজকে যে শুরু হলো পাগলা, আজকে পরীক্ষা, পরে তুই একলাই খাবি, আমরা পাবো তাই। মুসলমান হলো বর আর কাফের বেঈমান হলো বরযাত্রী। খাবি না? যদি কোনো বিয়ের অনুষ্ঠানে বর না যায়, খালি বরযাত্রী যায়, আপনারা বলেন তো খাওয়া হবে? সবাই খুঁজবি কে রে, যার জন্য এত বড় অনুষ্ঠান, ওই কুটিরা কে ভাই, বরের খবর কি? কয় রাস্তার থেকে বাড়িতে গেছে, আমরা যাইনি ভাই, তাড়াতাড়ি খাবার দাও। লাঠি যান, লাঠি যান। যেদিন দুনিয়াতে মুসলমান থাকবে না, একটা কাফেরের বাচ্চারও খাওয়া হবে না। ধরে দেন কথা ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান হলাম বর, আর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরা এরা হলো বরযাত্রী। বর আছে বলে ওরা খাবার পাচ্ছে, যেদিন বর নাই চাপাত খাওয়া বুঝছি, চাপাত। ওমর ফারুক বলে এখন প্রশ্ন শুরু করো। হোসেন বলেন, এ মেয়ে
আমার 3 নম্বর প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের পেট থেকে দুনিয়াতে আইছি? আমার মা সম্পর্কে তোমার কি জানা আছে? হঠাৎ চমকে উঠছে, কে রে? আমি ছেলের সাথে আসলাম, আর ছেলে বাপের কথা না কয়ে মায়ের কথা বলতেছে। একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো বাবার কোনো দরকার নাই, একটা ভালো মায়ের দরকার। ডক্টর ইউনুস এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এই লোন দিয়েছে কার? পুরুষ হোক না নারী? কারণ এই মা হোক নষ্ট করার জন্য। আজকে ভারতের স্টার জলসা জি বাংলা পুরুষের জন্য না নারীর জন্যে। আমি 100 জন পুরুষকে বলছি, ভাই স্টার জলসা নাটক নাউজুবিল্লাহ, কেউ স্বীকার করেনি। 2-1 জন আছে যারা দেখে, তারা কিন্তু মরদ মানুষ না, তারা হিজড়া হয়ে গেছে। কি হয়ে গেছে? রাগ করেন না, আমার মায়েরা সব শুনবে, কিন্তু স্টার জলসা জি বাংলা ছাড়তে পারবি না। জোরে কোন কথা ঠিক কিনা? এ মায়েরা শোনেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন, যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। স্টার জলসা জি বাংলাকে যারা মহব্বত করে দেখে, স্টার জলসা জি বাংলার নায়ক নায়িকার সঙ্গে এদের হাসর নাসর হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, নবীর কথা কি সত্য? মাঝামাঝি না চূড়ান্ত? আরো জোরে কোন, মাঝামাঝি না চূড়ান্ত? একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসাইন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলে, হোসাইন, আপনার মাকে আমি চিনি। একজন কথা, সুবহানাল্লাহ। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, হযরত আলীর চোখটা দরদর করে পানি পড়তেছে। উমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো, হোসেনের মাকে দুনিয়ার সমস্ত মানুষ জানতে পারে, কিন্তু কেউ চিনবার পারবে না। চিনতে পারে পরিমুনি, কিন্তু বোজ রশিদের বউরে কেউ চিনবে। আমার একটা বউ আছে, আছে না নাই? চিনে পরিমুনি? তা হোসেনের মাও কি পরিমুনি? সবাই চিনবি? জানতে পারে হোসেনের মা আলীর বউ, নবীর মেয়ে। হোসাইন প্রশ্ন করেছে, আমার মাকে তুমি জানো? কিন্তু জানার প্রশ্ন করার পরে মেয়েটা বলতেছে, আমি চিনি। আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আমি হোসেনের মারে চিনতে পারলাম না। গভীর রাত্রে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এ হাসান হোসেনের মাকে তুমি কবুল করো। দোয়া শেষ করার পরে তাকায় দেখে পুরাতন কয়েকটা কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, আল্লাহ, এখনই আমার বউরে কবর দিলাম, সেই কবরটা কোথায় গেল আল্লাহ? আর একটা বারকে আমি কবর দেখতে পাবো না। আল্লাহ ডাকতে বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আর সেইটারে কয় চিনি। অনেক সময় পরে মেয়েটা বলে, হোসাইন, আপনি যে প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম, হলো কি হলো না? 3 বিচারকের কেউ যে কথা কর না। ওমর ঘরে বলতে কেমনে হবে? প্রশ্ন করলো কি আর তুমি উত্তর দিলে কি? মেয়েটা বলে, হোসাইন, ওমর ফারুক বুঝবার পারবে না, আপনি বুঝতে পারবেন। আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলে, মা, যা বলছিস মা, আর বলিস না, কারণ এই 3 জনের মধ্যে একজন পর পুরুষ আছে। জোরে কোন, কি পুরুষ? আপনারা বলেন তো, আলী, হোসেন আর হযরত ওমর, এই 3 জনের মধ্যে ফাতেমার জন্য পর পুরুষকে? আরো জোরে। যে রাস্তায় দিলে শয়তান কয়দিন যায় না। আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ নবী হলে উমর হতো। সে উমর যদি পরপুরুষ হয়, তাহলে পীরের কাছে মুরিদের বউ কোন পুরুষ? মুরিদের বউয়ের কাছে পীর সাহেব কোন পুরুষ? কথা কয় না। মুরিদের বউয়ের কাছে পীর সাহেব কি পুরুষ? যারা বলতেছেন না তারা কি বুঝতে পারেননি? আপনারা 3টা জিনিস খেয়াল করবেন। কয়টা? লটাকারী লোকেরা কয়টা? 1 নম্বর হলো,
এক নম্বর হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি, এই জন্য নর্মালে বাচ্চা নেয়। দুই নম্বর হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না। দেখছেন বাংলাদেশে সব মৌলবী পরের বাড়িতে মিলাদ পড়ায়, নিজের বাড়িতে মিলাদ করে না। আর তিন নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে আমার স্বামী হলে এক নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায়, এর হাতে মুরিদ কে হবি রে। কয়টা জিনিস কইলাম, এক নম্বর কি ডাক্তারের বইয়ের সিজার লাগে না, দুই নম্বর মৌলবীর বাড়ির মিলাদ লাগে না, তিন নম্বর পীরের বউ মুরিদ হয়। তাহলে আপনার বউকে কেন মুরিদ করবেন? আলী বলতেছেন মা চোখের ভুরু জোড়া, এটা আমি বলতে পারি, কারণ ফাতেমা আমার বউ হওয়ার কারণে বাম গালে কালো একটা তিল ছিল। হোসেন বলতে পারবে কারণ তার মা হওয়ার কারণে থুতুর তলে লাল একটা দাগ ছিল। হাসান বলতে পারবে কারণ ফাতেমা তার মা হওয়ার কারণে। তুমি কেমনে বললাম? মেয়েটা বলতেছে মুরব্বি, ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, শেরদিল কারারক্ষী সকালে 3টা চাবুক মারতো, বিকেলবেলায় 3টা চাবুক মারতো। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুক মারে নাই। ওই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে এক সময় আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আসো, আসমানে নবী আছে, মরি নাই। এই রোমের জেলখানায় আমি অসহায়কে দেখার মতন দুনিয়াতে কেউ নাই। এই কথা বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি নূরের একটা পুতুলি আমার শিওরের পাশে বসে আমার মাথায় হাত বুলাইতেছে। আমি স্বপ্নে বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি জান্নাতুল বাকিতে শুয়ে থাকা নবীর কলিজা টুকরা ফাতেমা। আমি রোমের জেলখানার মধ্যে হোসেন আপনার মাকে স্বপ্নে থেকে তাকায় দেখি, তার চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাইছি, থুতুর তলে লাল একটা দাগ দেখেছি, এর বাহিরে আর কিছুই দেখতে পাইনি। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লা বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে কেবল 33 পাতা। আমি কি বলছি? 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিয়া করব। 3 33 99 পাওয়া লাগবে, গোল্ডেন এ প্লাস। কেবল পাস করছে, কেবল পাস। 33 পালে কি পাস মার্ক? তা আমি টানে টানে পাস করা মেয়ে বিয়ে করবো? ওমর ফারুক বলে, হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। 2 নম্বর এবং 3 নম্বর সব উত্তর হয়ে এখানে আমরা মেয়েটার সাথে হোসেনের বিয়া দেখা যাবার চাই, তাহলে আল্লাহর কোরআন কেমন এইটা আমরা বুঝতে পারবো। সবাইকে রাজি আছেন ভাই? কারা কারা 2 হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো। লিল্লাহে তাকবীর, হাত নামান। খালি আমার ওয়াজ দেখা না, আপনাদের শেষে বা তবারকের একটা সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু এখানে যে ফিস ফিস করে কিছু বলে গেছে, তখন থেকে আমার ভিতরে উসখুস করতেছে যে আপনারা যে কয়েকজন আল্লাহর বান্দা আছেন কেউ খালি হাতে যাবেন না। আল্লাহর ঘর মসজিদের জন্যে আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, 10 20 50 100 500 যে যা পারেন। আল্লাহ মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, হোসেন এখন 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করছা। আমার প্রশ্ন হলো, ঈমানটা তুমি কোথায় পাইলে? কারণ তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যেই দেশে তুমি জন্মগ্রহণ করছো ওই দেশটা হলো গোটাই খ্রিস্টান দেশ। তাহলে খ্রিস্টান দেশের ভিতরে 6 বছর বয়সে তুমি ঈমান কোথায় পাইলা? ওমর ফারুক চমকে উঠছে। ওমর ফারুক চমকা উঠছে। চমকাটার কারণ হলো 2 পাহাড়ের মাঝখানে মেয়েটা যখন আমাকে বলল 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, তখন আমারই প্রশ্ন করার দরকার ছিল, মা তুমি ঈমান কেমনে পাইলা? যেই প্রশ্ন আমি ওমর করতে পারি নাই সেই প্রশ্ন করেছে হোসাইন। জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম? তাহলে শোনেন। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না,
আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে দাদা রোম সম্রাট কাইসার, ওমর চমকে উঠছে, কারণ সেই সময় দুইটা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোমের হলো কাইসার আর পারস্যের হলো কিসরা। বর্তমানে যেরকম দুইটা পরাশক্তি আছে, একটা হলো আমেরিকা আর একটা হলো রাশিয়া। একটা হলো আমেরিকা আর একটা কি, এ কথা কন না কেন? কি করবা তুই? 20 টাকা দিয়ে যে কাম করো চাচ্চুবারে মাইক সরা লাগবে, যা তো ঘুরে আইত রে। 20 টাকা দিয়ে হাত খালি চাড়া মারতেছে। লিল্লাহে তাকবীর। খোঁজ করে দেখেন ওর পকেটে টাকা নেই, ওই 20 টাকা ওর সম্বল, সেইটাই দান করে দিল। অনেকের পকেটে অনেক টাকা আছে, কিন্তু শয়তান বলতেছে দিস না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ কোরআনে বলেছেন সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। এই সম্পদই কবরের মধ্যে তোমাদের বিষাক্ত সবল হয়ে সোমার ভিতরে, কোন কথা ঠিক কিনা? আর তোমাদের সন্তান আড়া হওয়ার কারণে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। ভাইজান, অনেক বাবার মসজিদ নামাজ পড়েন, ছেলেগুলো নামাজ পড়ে না। কয় হুজুর আমার ছেলেও নামাজ পড়ে। কবে পড়ে? কয় জুমার দিনে সবার শেষে যায়, আগে আসে হুজুর। আর ছেলেও নামাজ পড়ে, জুমার দিনে সবার শেষে যায়, কি করে? শেষে যায়, আগে আসে। এই জন্যই মসজিদ কিন্তু লটাগাড়ি দোতলা করা লাগতেছে। আপনারা বলেন তো, দোতলা মসজিদ কি জন্য করতেছেন? 5 ওয়াক্তের জন্য না জুম্মার জন্য? হ্যাঁ, 5 ওয়াক্তের জন্য দোতলা লাগবি, 2 কাতারে হয় না। আপনি বলেন তো কোন নামাজের গুরুত্ব বেশি, 5 ওয়াক্ত না জুম্মা? জুম্মা। লাইলাতুল মেরাজ, এই রজব চাঁদে রাসূলকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, জুম্মার নামাজ দেয়নি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আপনার সঙ্গে আমার মেরাজ হলো। আল্লাহ উম্মতেরা যখন আমাকে বলবে, নবী গো আপনি আল্লাহর সঙ্গে মেরাজ করলেন, এই কথা বলার পরে যদি আর কথা না কয়, আমি কি উত্তর দেব? আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দিবেন আসসালাতু মেরাজুল মুমিনিন। আপনি আমার সঙ্গে একবার মেরাজ করলেন, আর এরা দৈনিক 5 বার আমার সঙ্গে মেরাজ করবে। ধরে বলেন কয়বার? আর এখনকার যুবকেরা সপ্তাহে 1 দিন, তাও শেষে যায় আগে আসে। ওরা কিন্তু কোরআনের আয়াতকে অমান্য করতেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইজানু দিয়ালিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহ। জুম্মার নামাজের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মসজিদে যাওয়া লাগবে। এই হুকুম কার? তোমরা শেষে গেলে, মানে এরা যাই কোরবান খাওয়ার কাম করলো। জোরে কোন কথা ঠিক কিনা? তুই যাস না রে, তুই যে যাই আল্লাহর কোরআনের কথা অমান্য করলি। এই পড়ার চাইতে না পড়াই ভালো। এই জন্যই তো আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল। নামাজ পড়ে আর ওয়াইল নামক জাহান্নামে যাবি রে। তো দোতলা হচ্ছে জুমার জন্য। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দারা, মেয়েটা বলতেছে, হোসাইন আমার দাদা রোম সম্রাট কাইসার পরন্ত বিকেল বেলায় আমাকে বলতেছে, দাদু ভাই আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আপনারা বলেন তো, 6 বছরের ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে? মোবাইলে কি দেখে? খালি খেলাই দেখে, তাই দেখে না? কার্টুন খেলা, গেম খেলা, ক্রিকেট খেলা। এখন আমার দাদা বলতেছে, দাদু ভাই রমেশ রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি 6 বছর ছোট্ট মেয়ে, দাদার সঙ্গে খেলা দেখতে গেলাম। দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমারে বসাই দিল। আমি চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন রে 6 বছর বয়সের ছোট্ট মেয়ে, আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাত রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায়া রাখছে। হাত বান্ধা, চোখ বান্ধা, পাও বান্ধা।
আমি বললাম দাদু ভাই আপনি খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, আমাকে যা দেখাচ্ছেন আমি একটা মানুষ দেখতে পাই। আমার দাদা চিৎকার করলেন, নাতি রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝিস না, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না রে, ওইটা হইল মুসলমান। তাচ্ছিল্য করে বলতেছে ওইটা মানুষ না রে, ওইটা জঙ্গি রে। আমার যে মেয়ে আব্দুল বারী রশিদের সাথে বিয়ে হয়েছে, ও যখন ক্লাস 2 পড়তো, একদিন টিভিতে খবর দিয়েছে আবার 3 জন জঙ্গি ধরা পড়লো। তখন আমার মেয়ে আমাকে বলতেছে, আব্বু এই যে মাঝে মধ্যে জঙ্গি ধরার কথা কয়, এরা কোন জঙ্গলত থাকে? ছোট মেয়ে তো, ওরা আমি কোলের মধ্যে নিয়ে বললাম, মা তোমার বাবা যেদিন ধরা পড়বে না সেই দিনও বলবে আর একটা জঙ্গি ধরা পড়ছে। আমার মেয়ে সেই কান্দন, আর কান্দন থামান যায় না। আমাকে ধরে বলছে, আব্বু তুমি ধরা বললে তোমার জঙ্গি বলবে কেন? আমি কইলাম এটা মুসলমানের ডিগ্রি না, এইটা হলো নাস্তিক বেঈমানদের ডিগ্রি মুসলমানের জন্য। ধরে কোন ঠিক কিনা? ওটা মানুষ না রে, ওইটা হলো একজন মুসলমান। আমি তখন বললাম, দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তখন তাকায় দেখি বিশাল একটা চুলার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার দাদা বলে, নাতনি রে ওই মুসলমানকে হাত পাও বান্ধা উত্তপ্ত আগুনের মধ্যে ফেলে দিব। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। খেলার নাম কি? গোটা বিশ্বে মুসলমান মারার খেলা কে খেলতেছে? আমেরিকা এসে বাংলাদেশের নাক গলায়, বাংলাদেশ গণতন্ত্র। তোরাই তো ফিলিস্তিনে রণতরী পাঠালি, জোরে কোন কথা ঠিক কিনা? ইসরায়েল ইহুদির কাছে এরাই রণতরী পাঠাচ্ছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন, মুসলমান মারার খেলা চলতেছে। আমার দাদা বলতেছে আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন জোরহাত করে বললাম, দাদু ভাই ওই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার যায়, খালি একবার বলুক আমি আল্লাহ রাসূল মানি না। কারণ ওর চোখ বানছি, ওর হাত বানছি, ওর পাও বানছি, কিন্তু ওর মুখ তো বান্ধিনি। মুখ খোলা আছে না নাই? খালি মুখ দিয়ে একবার বলুক আল্লাহ রাসূল মানি না। আজকে বাংলাদেশে সব খোলা আছে, হাত খোলা, চোখ খোলা, পাও খোলা, কিন্তু মুখ কথা কন না খান, এটাই তো বন্ধ। কথা কন রে, কথাই কবার চায় না বারে। চোর আসে চুরি করতেছে, ওই বলতেছে ইন্নাল্লাহ মাস সাবিরিন। চোরের হাতে লাঠি আছে ভাই, গন্ডগোল করে লাভ নেই, লিয়ে যাক আবার কামাই কর্ম রে। চোর চুরি করে আর সরষের তেল আছে বুঝলি, ওটা আবার লাকত দিয়েছে, তাও বলতেছে আল্লাহ কয় পাগলা কিছু কোয়া লাগবে না, খালি কে রে, খালি কে রে ওই সব ফেলেতে দৌড় মারবি। ধরে কোন কথা ঠিক কি? আজকে আমরা এই কে রে শব্দটা উচ্চারণ করে পারতেছি না, মুখ বন্ধ। ধরে কোন কি বন্ধ? ছোট্ট মেয়েটা মুসলমানের কাছে কেবল মুসলমান একটাবার শুধু বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা তোমাকে আগুনের চুলার মধ্যে ফেলে দিবে না। মুসলমান চিল্লায় বলে, মা তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগেবে না। আপনাদের কাছে কিসের দাম বেশি, জীবনের না ঈমানের? দরকার হলে ঈমান দিব, কিন্তু জীবন দেব না। আল্লাহ কাছে তুই বাঁচাবার পারবো না। তুই লক্ষিন্দরের ঘটনা জানিস না? লক্ষিন্দর সাপের হাত থেকে বাঁচার জন্য লোহার ঘর, সাপ ঢুকবে কোন দিক ধরে, কিন্তু যাই ঘর বানাতে তাক এক সাপ স্বপ্ন দেখাতে মনসা, ও বাঁচাবার গেলে তোর বংশ শেষ। তো কই ভাই রে ঘর পরীক্ষা করি ভাই, পানের একটা বোটা থুস, আস্তে আস্তে বোটা শুকে দেবি, ওই ছিদ্র দিয়ে ঢুকাক মার মরে। ওটাতে বুঝাচ্ছে আসলে হিন্দুদের ঘটনা তো সত্য না, কিন্তু বুঝাচ্ছে তুমি যতই চেষ্টা করো লোহার ঘরও যদি বানাও, তারপরে কেউ না ঢুকলেও আজরাইল কিন্তু।
এই জন্যই যতই চেষ্টা করি জীবন বাঁচানোর পারবো না, তবে একটু চেষ্টা করলে আমরা আমাদের ইমান বাঁচাতে পারবো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? মেয়েটা বলে হোসেন, সঙ্গে সঙ্গে আমার দাদা চিল্লায় বলে, রে সৈন্যরা আর দেরি করিস না, ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে আগুনের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদা এই মানুষ মারার খেলা আমি দেখবো না। আমার দাদা বলতে, দেখার জন্য নিয়ে আইছি, তোরে দেখতেই হবে। আমার বাম হাতটা আটকে দিল, আমি তাকাই দেখি মুসলমান বীরের মতো আগুনের দিকে হাঁটতেছে, পিস্টান খাচ্ছে না। ফাঁসি দিব এই যে বের হচ্ছে জল্লাদ শাহজাহান, নাম কি? শাহজাহানের নাম শোনেননি? কে ভাই তুই যে ফাঁসি দিল রে, কি ভাই রে করলে আমাকে আবার দিল তুই ভাই, হওয়ার দরকার। দেখ সাংবাদিক সাধারণ ভাই খবর কি, নিজের তোকে দেখতে পারে ফাঁসির দিকে ধরে লিয়ে যাওয়া লাগে না, হেঁটে হেঁটে যা। সেটা কি নাম কমো না ভাই, নাম করবি না, কিন্তু কাম বুঝে দিয়ে গেছে। জোরে কথা কন না, কারণ জানে ফাঁসি হবে না। আল্লাহ তাআলা ফাঁসি কার্যকর হওয়ার আগেই 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কোন ঠিক? বীরের মতন যখন হাঁটতেছে, মেয়েটা বলে, হোসাইন একেবারে আগুনের নিকটে চলে গেছে। তখন আমি ডান হাত দিয়া, কারণ দাদা আমার বাম হাত ধরেছে, আমি ডান হাত দিয়ে আমার চক্ষু চেপে ধরলাম। একটা জীবন্ত মানুষকে আমি মরতে দেখতে পারি না। এমন সময় মধুর একটা বাণী আমার কানের মধ্যে ঢুকলো। এত সুন্দর বাণী আমি জীবনেও শুনি নাই। সেই বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই বাণীটা আমার কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে যখন দখল করলো, আমি তখন দেখতে পাই ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়েছে, আর খাঁচার পাখি কে যেন ধরে সম্মান করে সবুজ রঙের বাগানে ছাইড়া দেয়। আমার সোনার ময়না পাখি, সবাই বলেন আমার সোনার ময়না পাখি, খাঁচা খানা কবরে দিয়া জান্নাতে উইরা গেলি নাকি। মুসলমানের দেহ নামক খাঁচা যাবে কবরে, ভিতরের পাখির কিন্তু কবর হবে না। ওই পাখি যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। আমি নিজের চোখে দেখলাম। আসলে কোন চোখটা দেখছে? এভাবে তো ধরছে। এটা হলো ইমানের চোখ। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানের চোখটা তাকায় দেখি দেহ আগুনের চুলার মধ্যে পড়েছে, কিন্তু ভিতরের পাখিটা চুলার মধ্যে পড়ে নাই। কে যেন যত্ন করে ধরে সবুজ রঙের একটা বাগানে ছাইড়ে দেয়। আমি তখন হ্যাঁচকা টান দিলাম, আমার দাদার হাত থেকে আমার হাতটা খুলে গেল। আগে ছিল বেঈমান, যার জন্য দাদার হাত ধরেছিল, কিন্তু ঈমান গ্রহণ করার কারণে আমার ভিতরে এমন একটা শক্তি চলে আসলো। আমি দাদার কাছ থেকে অন্দরমহলে গিয়ে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা কয়, কে রে তুই না খেলা দেখবার গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা শুনলে তোর দাদা তোর বাপ তোকে মাইরা ফেলবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না, এরা মরে যাওয়ার সময় একজনকে বানায়া যায়। বারাক হোসেন ওবামা বলেছে, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, 2045 সালের ভিতরে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা সব চাইতে বেশি হবে। তোমরা যতই মারো, তোমরা ফিলিস্তিনে মারবা, আর তোমাদের আমেরিকায় প্রতি ঘন্টায় 3 জন করে খ্রিস্টান মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ। কন্যা কেন তোরা মারবো? দেখেন তো, রোম সম্রাট কাইসার একজন মুসলমানকে আগুনের মধ্যে ফেলা দিয়েছে, ওর লাঠি কি? আল্লাহ কয় মারবো। তোর লাঠি মুসলমান হবে, তখন কি করবো? হয়েছে বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, ওই বুনি মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ। কি বুঝতেছেন? বুশের এক ভাই মুসলমান হচ্ছে।
আইরে বুঝবার পারতেছেন না, আমেরিকায় 2007 সালে মসজিদের সংখ্যা ছিল 1300, এখন হয়ে গেছে 26,000। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, এই জাতি কোনোদিন মরে না। নিজের চোখে দেখলাম গো মা, দেহ আগুনের চুলার মধ্যে আর পাখি উড়াল দিল জান্নাতে। মেয়েটা চলে আসলো দাদার কাছে, আয়সা দেখে রোম সম্রাট কাইসার তার সৈন্যদের নিয়ে মিছিল করতেছে, মুসলমান মরে গেছে, মুসলমান পুরা শেষ হয়ে গেছে, মুসলমান মরে গেছে। শাহবাগের মিছিল, জোরে কোন কি বাগে, শাহবাগে ইমরান এই সরকার মিছিল করতেছে, মুসলমান মরে গেছে। আমি তখন এতগুলো খ্রিস্টানদের সামনে বুড়ে আঙ্গুল বের করে বললাম, কানার ভাগ্যে ধন মিলে না। সবাই বলেন, কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না। মাটি মনে করে ফাইলে দেয়, হাতে তুলে নেয় না। কানার ভাগ্যে ধন মিলে না।